আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিল যে হরমুজ প্রণালী চলাচল স্বাভাবিক করে দাও, তেল, এলএনজি, গ্যাস ট্যাস যা জাহাজ চলে সেগুলোকে স্বাভাবিক করে দাও, নইলে 48 ঘন্টার মধ্যে অ্যাকশান শুরু হবে। 48 ঘন্টা পার হয় নাই, অ্যাকশান শুরু হয়েছে এবং এমন অ্যাকশান শুরু হয়েছে যে আমেরিকা থেকে তাদের এক মন্ত্রী একেবারে ডিরেক্টলি বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের ঘাঁটি, সামরিক ঘাঁটি যা কিছু আছে, মানে যুদ্ধ সংক্রান্ত সামরিক ঘাঁটি সহ যা কিছু আছে, যতক্ষণ পর্যন্ত একেবারে ধূলিসাৎ না হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত হামলা চলতে থাকবে। কোনো আর ব্যাকআপ সিস্টেম নেই, মানে একেবারে শেষ করে দিয়ে তারপর খেলতে হবে। এতে বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানের মানচিত্র পাল্টে ফেলবে। কোনো সুযোগ নেই, এবার আর কোনো সুযোগ দেবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়েছে। এতদিন ইসরায়েল থেকে অ্যাকশান করেছিল, এখন আবার শুনছি ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য এর সাথে সামিল হবে এবং যুক্তরাজ্য হামলা চালাবে। অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের আগে তো এককভাবে এক একটা ঘাঁটিতে ঝাড়ছিল, এবার একযোগে সব ঘাঁটি, সব সামরিক ঘাঁটি, সব স্থাপনা একসাথে লাগাতার হামলা চালাচ্ছে। তাদের আর স্পেয়ার করবে না, সেরকমই মনে হচ্ছে। ইতিমধ্যে দেখা গিয়েছে যে ইরানের বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান ঘাঁটি বলে আর কিছু নেই। এখন ব্যক্তিগত যেসব বিমান টিমান ছিল ওইসবই হয়তো বা তারা ব্যবহার করছে। অর্থাৎ ইরান থেকে ফিরে আসা বিভিন্ন ব্যক্তির মুখ থেকে যে বিবৃতি শোনা যাচ্ছে, ইরানের অবস্থা ভয়াবহ রূপে খারাপ। তারা কী যে করতে চাচ্ছে আমি জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার যা শুরু করেছে তাতে করে ইরানের অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।